এটা হচ্ছে একটা ভাস্কর্য, মুক্তিযোদ্ধার ভাস্কর্য। ফেব্রুয়ারি পার হয়েছি সিরাজগঞ্জ কলোজার নদী। আমার সবচেয়ে গরিব বন্ধু একটা পরি আছে। কলোজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, নদীতে অনেক ঢেউ, এখন দেয়ালে অনেক সুন্দর দৃশ্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাব হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে নাকি অনেক পানি হয়েছে, তো অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি, কিন্তু যা হচ্ছে না। আজকে সময় পেয়েছি, সবাই মিলে যাব একটু সিরাজগঞ্জে। তো এই যে আমার বন্ধু একজন আইছে, আর সবাই আসতেছে, ওরা আসলে বাইরে রওনা হবো। তো ওরা আসুক, যাই সিরাজগঞ্জে গিয়ে আপনাদেরকে দেখায় কিরকম পানি হয়েছে। তো আমরা কলকাতায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। বারোটার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে এখন 3টা বেজে গেছে। পরিচয় করে দিই, আমার সবচেয়ে গরিব বন্ধু, গাই বন্ধু দীপাস শেখ। আর এই যেটা হচ্ছে বডি বিল্ডার, সবচেয়ে দামি জামা পরে এবং ঘামের কারণে জামাই। তো আমরা এখন আছি হচ্ছে ফেব্রুয়ারি পার হয়েছি সিরাজগঞ্জ। আর 12 কিলোমিটার এখান থেকে, আর 12 কিলোমিটার গেলে আমরা ক্লোজার পাবো। এটা হচ্ছে সিরাজগঞ্জ কলোজার নদী। অনেক পানি হয়েছে, অনেক সৌন্দর্য। ওই সাইডে যমুনা সেতু, অনেক সৌন্দর্য, অনেক পানি হয়েছে, তো অনেক ভালো লাগছে। ওটা হচ্ছে একটা ভাস্কর্য, ওখানেও যাব, দেখাচ্ছি। এটা নদী, নদীতে পানি অনেক বেড়েছে, পানির কি ঢেউ, অস্থির। ওই যে ওখানে নৌকা ভ্রমণে এসেছে সবাই, লোকজন আছে অনেক, অনেক সৌন্দর্য নদীটা। এটা হচ্ছে একটা ভাস্কর্য, মুক্তিযোদ্ধার ভাস্কর্য। অনেক আগে তৈরি হয়েছে, অনেক কিছু লেখা আছে এখানে, মুক্তি সংগ্রাম ভাস্কর্য। এখানে বসার জায়গা আছে, এখান দিয়ে দর্শক লোকজন যারা ঘুরতে আসে তারা ওখানে বসে। এই সাইডে অনেক লঞ্চ আছে, এপার থেকে ওপার মালামাল নিয়ে যায়। নৌকা ভ্রমণে যাচ্ছে, ওই যে এখানে নৌকা ভ্রমণে যাচ্ছে। কলোজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর খিদে লেগে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আবার চায়নাবাদে যাব, দেখি চায়নাবাদে কি অবস্থা। কলোজারে তো দেখলাম অনেক পানি, এখন সবাই ছবি উঠতেছে, ছবি ওঠা শেষ, হাত মুখ দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। এখানে খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই, তাই কলা রুটি খেলাম। হোটেল নাই, হোটেলে যা আছে খাওয়ার মতো মানুষের মতো কিছু নাই, তাই আপাতত কলা রুটি খেয়ে কাজ চালিয়ে নিলাম। এখন খাওয়া শেষে নদীর পাড়ে এসে একটু বেরিয়েছি। দেখেন ওই যে ওখানে নৌকা ভ্রমণের করছে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ঘুরতে। এটা হচ্ছে সিরাজগঞ্জ ইকো পার্ক। আমরা টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকলাম। এটা পার্কের সামনের জায়গা, যেখানে একটা পরি আছে, পরি অনেক সুন্দর সিস্টেম করেছে এটা। এই যে ওখানে ভাস্কর্য, অনেক সুন্দর জায়গা, পরি সিস্টেম তো অনেক সুন্দর করছে। এটা পার্কের গেট তুলতে পারলে এই সিস্টেমে, এটা পার্কের মধ্যে ভিতরের জায়গা, সামনে আরো অনেক কিছু আছে, চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। হচ্ছে মহিলা টয়লেট, টয়লেটের দেয়ালে অনেক সুন্দর দৃশ্য আবিষ্কার করা হয়েছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা, কালকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই গাড়িটার চার্জ শেষ হয়ে গেছিল,
যার কারণে কালকে আর ব্লগটা করা হয়নি। আসার সময় একটা বিপদই পড়ে গেছিলাম, চার্জ শেষ হয়ে গেছে, তো রাত হয়ে গেছিল, কোনো গাড়িও নেই যে গাড়ির সাথে বেঁধে নিয়ে আসবো। ভাই যাই হোক, ভাগ্য ভালো ছিল যে গাড়ির ব্যাটারিটা ছিল পানির ব্যাটারি। একটুখানি আসার পরে যদি একটু ওয়েট করি, তারপরে চার্জ হয়, আবার একটু যাই, এভাবে করে বাড়িতে এসি। যাই, আল্লাহর রহমতে ভালোভাবে আছি, কোনো দুর্ঘটনা ঘটে নাই। তবে কালকের দিনটা ভালোই কেটেছে, আপনাদের সাথে শেয়ার করলাম, ভালোই লাগলো। তো ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ব্লগটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।